নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে। এই যে এখানে লেখা আছে পার্কের এই এরিয়াতে কি কি অ্যাক্টিভিটি আছে। আমরা আজ যে অ্যাক্টিভিটিটা করব সেটা হলো মেড অফ দ্য মিস্ট। ভীষণ ভীষণ এক্সাইটেড, চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি মেড অফ দ্য মিস্টে, একদম নায়াগ্রা ফলসের কাছাকাছি। আজ বোটে করে আমরা একদম নায়াগ্রা ফলসের মিস্টের ভেতরে যাব। প্রচণ্ড জল ছিটকে আসবে, তাই মিউকে নিয়ে যাওয়াটা একটু চাপের হতে পারে। তাই ওকে আমাদের দলের বাকি বন্ধুদের কাছে রেখে আমি আর অর্ক একসাথে যাব বোটে। মিউ হয়তো খুব শিগগির ঘুমিয়েও পড়বে। তাই আমরা অপেক্ষা করছি বাকি বন্ধুদের জন্য। ওরা মেড অফ দ্য মিস্ট অ্যাক্টিভিটি কমপ্লিট করে এলেই আমরা যাব। ওই যে দূরে টিকিটের লাইন, ওখান থেকে টিকিট কেটে নিতে হবে মেড অফ দ্য মিস্টের জন্য। আমাদের টিকিট বাকি বন্ধুরাই কেটে নিয়েছে। এবার আমরা এগোচ্ছি মেড অফ দ্য মিস্ট বোট রাইডের জন্য। দূর থেকে চোখে পড়ছে নায়াগ্রা ফলসের মিস্ট বা সাদা ধোঁয়াশা। বুকের মধ্যে হচ্ছে এক অদ্ভুত উত্তেজনা। এগিয়ে চলেছি সেই জলপ্রপাতের দিকে, যে জলপ্রপাত সম্পর্কে পড়েছি সেই ছোট্টবেলা থেকে ভূগোল বইয়ে। নায়াগ্রা ফলস থেকে তৈরি হয়েছে নায়াগ্রা রিভার, আর এই নায়াগ্রা রিভারের ওপর তৈরি হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে রেনবো ব্রিজ। এই রেনবো ব্রিজ কানেক্ট করেছে আমেরিকা আর কানাডাকে। আমরা দেখছি আমেরিকার নিউ ইয়র্ক স্টেট থেকে, আর ওই পারে রয়েছে কানাডার অন্টারিও প্রদেশ। এই নায়াগ্রা রিভারের ওপর দিয়েই বোটে চেপে কানাডা আর আমেরিকা দুই দেশের মানুষই নায়াগ্রা জলপ্রপাত দর্শন করেন। কানাডার পাসপোর্ট থাকলে ওই রেনবো ব্রিজের ওপর দিয়েই অনায়াসে আমেরিকা থেকে কানাডা চলে যাওয়া যায়। এই যে এখানে দিয়ে দিচ্ছে আমাদের পঞ্চ বা জ্যাকেটের মতো, যেগুলো পরে নিলে আমরা আর ওই মিস্টের জলে ভিজে যাব না। একরাশ আনন্দ আর উত্তেজনা নিয়ে আমরা চলেছি বোটের দিকে। ওই যে দূরে বোটটা দাঁড়িয়ে আছে, ওখানে এখন মানুষজন যারা আগের ট্রিপে গিয়েছিলেন তারা নেমে আসবেন আর আমরা উঠবো। তো এখানে লাইন দিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। সেই জন্য আমরা এখন এই রেন জ্যাকেটগুলো পরে নিচ্ছি। গরম আছে ভালোই, তো এই রেনকোটগুলো পরে ভালোই গরম লাগছে। তো লাইন দিয়ে এখন অপেক্ষা করতে করতে প্রায় ঘেমে যাচ্ছি। ওই যে দূরে দেখো রেনবো ব্রিজটা, প্রায় পুরোই হয়তো ভিজে যাব। সেই জন্য আমরা ফোনগুলোকে ওয়াটারপ্রুফ কভারের মধ্যে নিয়ে নিয়েছি। এই লাইফ টাইম এক্সপিরিয়েন্স স্মৃতিবন্দি না করলে চলে। আমরা চলে এলাম বোটের ওপরের তলাটায়। এইখানটা থেকে নায়াগ্রা ফলসটা বেশি ভালো দেখা যাবে বলে। ভিড় যতটা ভেবেছিলাম ততটা কিন্তু নয়, বেশ ফাঁকা ফাঁকাই আছে। খুব ভালোভাবে এনজয় করব বলে মনে হচ্ছে ভিউটা। সব মানুষজন উঠে গেলেই এবার বোট ছেড়ে দেবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নায়াগ্রা ফলস, ওটার একদম কাছাকাছি যেতে চলেছি আমরা। আমেরিকা থেকে আমরা যারা নায়াগ্রা ফলসকে দেখতে যাচ্ছি তাদের সবাইকে দেওয়া হয়েছে নীল রঙের রেনকোট। আর ওই যে দূরে দেখো কানাডার মানুষজনও বোটে করে যাচ্ছেন, ওনাদের রেনকোটের রং লাল। ওনাদের বোটে উঠছে কানাডার ফ্ল্যাগ। এখানে দেখছি বোটের মধ্যে বসার জায়গাও আছে, চাইলে কেউ বসতে পারেন। আর বসার জায়গাগুলো ওয়াটারপ্রুফ। আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা ধীরে ধীরে এগোচ্ছি নায়াগ্রা ফলসের দিকে। আর অ্যানাউন্স হচ্ছে এই নায়াগ্রা জলপ্রপাতের ইতিহাস এবং নায়াগ্রা জলপ্রপাতের বিভিন্ন অংশের নামগুলো। We appreciate and enjoy the beauty of this natural wonder just as much as our thousands of yearly visitors. And we know we have a responsibility to help protect it. That's why we created two of North America's first newly built all-electric vessels. These zero-emission boats offer an experience that is undisturbed by engine noise, vibration, or exhaust fumes, and are unlike any others that journey to the heart of Niagara Falls. If you look to your left, you'll see the American Falls. It is 180 feet high,
or about 55 meters. 12,000 years ago, the falls were 7 miles, or about 11 kilometers downriver at Lewiston. You see them now, their present location depends on erosion. This happens at a rate of approximately 6 feet or 2 meters a year. Most of the rock at the base of the falls fell during two spectacular rock slides in 1931 and 1954. রেনবোটা যে কি অসাধারণ লাগছে এই ফলসের সামনে তা বুঝি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা এখন যে নায়াগ্রা ফলসের পার্টটা দেখছি এটার নাম হলো আমেরিকান ফলস। সুবিশাল এই নায়াগ্রা ফলসটা 3 ভাগে বিভক্ত। এই যে বাঁ দিকের পার্টটা বড়, এটার নাম আমেরিকান ফলস, আর ওই যে দূরে দেখো ডান দিকে একটা ছোট্ট মতো অংশ রয়েছে, ওটার নাম ব্রাইডাল ভেল ফলস। অর্থাৎ বিয়ের কনের মাথার ওড়না যেরকম দেখতে হয়, ক্রিশ্চিয়ান বিয়ের তো সাদা রঙের ওড়না হয়, তো ঠিক সেরকমই যেন লাগে। ওই সরু পার্টটার নাম তাই ব্রাইডাল ভেল। চলো এবার আমেরিকান ফলস আর ব্রাইডাল ভেল ফলসটা তোমাদের কাছ থেকে দেখাই। It was a massive engineering breakthrough, pioneered right here at Niagara, changing our lives forever. James D. Freeman is named the chairman and chief executive officer of Native America. Freeman joined the company in 1957. Freeman was the operation and in untold growth. In 2020, in his 70th year of business, the company announced the name of the vessel as James D. Freeman. দাঁড়িয়ে আছি সুবিখ্যাত সুবিশাল নায়াগ্রার সামনে, স্বপ্নের মতো এই মুহূর্ত। ফলসের দুটো পার্ট পেরিয়ে এসেছি, মাঝে উড়ছে অসংখ্য সিগাল। নায়াগ্রার জলের শব্দ, সিগালদের চিৎকার, তার সাথে বোটে অ্যানাউন্স হচ্ছে নায়াগ্রার ইতিহাস, বিভিন্ন বিবরণ। Annie was 63 years old when she went over the falls in a wooden barrel and lived. In 1960, an almost unbelievable event occurred. A 7-year-old boy named Roger Woodward was swept over the falls, wearing only a bathing suit and a simple life jacket. It was a miracle that he survived. Roger was rescued, almost at this exact spot, by a Maid of the Mist boat. To the far left of the Horseshoe Falls is Terrapin Point. The water that flows over the falls comes from 4 of the 5 Great Lakes. From here, the water goes down the Niagara River into Lake Ontario. এবার এগোচ্ছি নায়াগ্রার বৃহত্তর অংশের দিকে, এগোচ্ছি নায়াগ্রার মিস্টের ভিতর খানিকক্ষণ হারিয়ে যেতে। সামনে নায়াগ্রার যে সুবিশাল অংশটা দেখতে চলেছি সেটার নাম হর্সশু ফলস বা কানাডিয়ান ফলস। ঘোড়ার খুরের মতো আকার ধারণ করে বিরাট চওড়া হয়ে বহু উঁচু থেকে নামছে ভয়ঙ্কর সুন্দর নায়াগ্রা ফলস। জলের ঝাপটায় সাদা হয়ে আছে সামনেটা। চলো ভিজে আসি ওই সাদা মিস্টের ভিতর থেকে। All valleys. Ladies and gentlemen, দেখে হ্যাঁ this is Niagara Falls. কিছু পড়ে যেতে পারে সানগ্লাস। কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। তাই তো ওই দিকটা ওই দিক পড়ে যাওয়া পড়ে রেনবো উঠেছে। ওয়াও, পুরো সার্কেল, হাফ সার্কেল রেনবো।
বিশ্বের দীর্ঘতম বা বৃহত্তম ওয়াটারফল না হয়েও এই জলপ্রপাত এত বিখ্যাত হওয়ার কারণ চোখের সামনে দেখতে আর বুঝতে পারলাম। এত উপর থেকে এত চওড়া জলপ্রপাত কি অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে, আর তার জলে ভিজে একদম সামনে থেকে প্রত্যক্ষ করার এই সুযোগ পাওয়া যেন স্বপ্নাতীত। এই অভিজ্ঞতা এমন এক সম্পদ যা সারা জীবনের জন্য সঞ্চয় হয়ে থাকলো। ফটো তুলে নিয়েছি মন ভরে। আমাদের বোট রাইড এখানেই শেষ। এরপর আমরা যাব অবজারভেশন ডেকে। আমরা এবার চলেছি অবজারভেশন ডেকের দিকে। এলিভেটর করে উঠে অনেকটা উপর থেকে দেখব এই নায়াগ্রা ফলসের বিভিন্ন পার্টসগুলো। এসে পড়েছি অবজারভেটরি ডেকে। এই দেখো, এখান থেকে অনেকটা ওপর থেকে দেখা যাচ্ছে পুরো নায়াগ্রা ফলসটা। এই বাঁ দিকে রয়েছে আমেরিকান ফলস আর ব্রাইডাল ভেল ফলস, আর ওই যে সামনে যেখানে মিস্ট সৃষ্টি করেছে ওই জায়গাটা আছে কানাডিয়ান ফলস বা হর্সু ফলস। নায়াগ্রা ফলসের বৃহত্তর অংশ মানে কানাডিয়ান ফলস যেটা, সেটার ভিউ ভালো পাওয়া যায় আরও কানাডা থেকে। যাই হোক, এই বাঁ দিকে যে ভিউ পয়েন্টটা দেখছো যেখানে অনেক মানুষজন হাঁটাহাঁটি করছেন, কাল আমরা ওইখান থেকেও দেখবো নায়াগ্রা ফলসকে, মানে আরও কাছ থেকে। কি অপূর্ব বিপুল এই জলরাশির সৌন্দর্য! ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? আমরা কিন্তু ওইখানে পুরো দেখতে পাচ্ছি পুরোটা। আমরা যারা নিউ ইয়র্কের দিক থেকে আছি তারা কিন্তু সাইডটা ওভাবে দেখতে পাবো, আমরা কিন্তু মানে পুরোটা দেখতে পাবো। এই নায়াগ্রা ফলস সম্পর্কে কিছু মজার তথ্য দিয়ে রাখি। এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে 3160 টন জল ফ্লো করে। এই শক্তিশালী ফোর্সকে কাজে লাগিয়ে ইউএসএ আর কানাডা 1961 সাল থেকে শুরু করে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করা। যদিও এই ফলস কিন্তু পৃথিবীর অন্যান্য ফলসের তুলনায় একটু ইয়াং। আইস এজের একদম শেষের দিকে এই ফলসটা তৈরি হয়েছে, মোটামুটি ওই 12,000 বছর আগে। আমরা অবজারভেশন ডেক থেকে নেমে এসেছি। মিউ ততক্ষণে ঘুমিয়ে কাদা, বাকি বন্ধুদের কাছেও খুব ভালো ছিল। তো আমরা ডেক থেকে নেমে গিফট শপে কিনে নিয়েছি নায়াগ্রা ফলসের স্মৃতির জন্য একটা ফ্রিজ ম্যাগনেট। আর এই যে এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে নায়াগ্রা ফলসের ভিউ। কালকেও এখানে আরেকবার আসবো, কারণ কালকে আরও একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করব, সেটা হচ্ছে কেভ অফ দ্য উইন্ডস, যে অ্যাক্টিভিটিতে নাকি নায়াগ্রা জলপ্রপাতের একদম তলায় গিয়ে দাঁড়াতে পারবো, ভিজতে পারবো খোদ নায়াগ্রার জলের ঝাপটায়। নায়াগ্রা জলপ্রপাতের দ্বারা তৈরি এটা হচ্ছে নায়াগ্রা রিভার। তার তলদেশে পাথর থাকার কারণে এই যে ছোট ছোট ঢেউ সৃষ্টি হচ্ছে, এগুলোকে বলে রিপলস। আর এই নায়াগ্রা নদীটা পেরিয়েই ওই পাশেই হচ্ছে কানাডার অন্টারিও প্রদেশ। আর ওই যে মাথা তুলে দাঁড়ানো ওই যে টাওয়ারটা, ওটা হচ্ছে স্কাইল্যান্ড টাওয়ার। অর্থাৎ কানাডা থেকে যারা নায়াগ্রা ফলসের দর্শন করেন তারা ওই স্কাইল্যান্ড টাওয়ারে উঠে নায়াগ্রা ফলসকে দেখেন। ওটা হলো কানাডার অবজারভেশন ডেক। জলপ্রপাতের বিপুল জলরাশির তীব্র আঘাতে যে সাদা ধোঁয়াশার মতো তৈরি হয়েছে, ওইটাই হলো মিস্ট। আমেরিকার সবচেয়ে প্রাচীন স্টেট পার্ক নায়াগ্রা ফলস স্টেট পার্ক থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই চোখে পড়লো একটা ছোট্ট ইন্ডিয়ান দোকান, খাবারের দোকান। আমাদের খুব খিদেও পেয়ে গেছে, আমরা তাই একটা রেস্তোরাঁর সন্ধানে চলেছি। আমরা এখন হেঁটে যাচ্ছি যে শহরের রাস্তায়, সেই শহরের নামই নায়াগ্রা ফলস। মজার ব্যাপার, কানাডাতেও এই একই নামে শহর আছে। আর জানো, এখানে যেদিকে দুচোখ যাচ্ছে ইন্ডিয়ান আর পাকিস্তানি রেস্তোরাঁ চোখে পড়ছে, কানে ভেসে আসছে বাংলা ভাষাও। এত ভারতীয়, বাংলাদেশি আর পাকিস্তানি মানুষ এই এলাকায় থাকেন, খুব মজা লাগছে এটা জেনে। আমরা এখন খাবার খাবো জায়কা বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে।
অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর, বাফে সিস্টেম, অঢেল মেনু আর টেস্ট খুবই ভালো লাগছে। প্লেট হিসেবে দাম নেয় এখানে, প্রাইস খুব রিজনেবল, তবে খাবার নষ্ট করলে তার জন্য আলাদা মূল্য ধার্য করা আছে। পেট ভরে ডিনার খেয়ে এবার আমরা রওনা দিয়েছি আমাদের মোটেলের উদ্দেশ্যে। মিউ দেখো বাবার ঘাড়ে চেপে চললো, আর ওর স্ট্রোলার নিয়ে যাচ্ছি আমি, ফাঁকা স্ট্রোলার। তো এবার আমরা পার্কিং লট থেকে গাড়ি নিয়ে উঠবো গাড়িতে আর যাব মোটেলে। কাল আমরা যাব নায়াগ্রা জলপ্রপাতের একদম নিচে, তাও আবার পায়ে হেঁটে। গা ভিজিয়ে নেব সুবিখ্যাত ফলসের জলে, দেখব নায়াগ্রা ফলসের ওপর আতশবাজির খেলা। তোমাদের সাথে সেই অভূতপূর্ব অভিজ্ঞতা ভাগ করে নেব নেক্সট ব্লগে। এই যে ফলস থেকে কিছুটা দূরেই আমাদের এই মোটেলটা, আমরা চলে এসেছি। এরপর গাড়ি রেখে ভেতরে ঢুকবো, সবাই খুব টায়ার্ড, ঢুকেই শুয়ে পড়বো। আজকে আমরা ডিনারও করে এসেছি। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।